গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? এখন বাজে 4:45 সকাল। এখন ভালোই হয়ে গেছে। সরি, 4:45 বাজছে, এখন 5:45 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, এখন বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নেবো। আর বন্ধুরা, বিছানা গুছিয়ে নিলাম। এখন আমি একটু বাসি পেটে জল খেয়ে নেবো। রাত্রেবেলা আমি জল রেখেছিলাম, এক দু দু বোতল জল রেখেছিলাম। এক বোতল জল হয়তো খাওয়া হয়ে গেছে। আমি খাইনি, অন্য কেউ খেয়েছে। তো এক বোতল জল আছে, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো এই জলটা। জলটা আস্তে আস্তে খেতে হবে গাইস, কারণ জোরে জল খাওয়া যাবে না। এতে নাকি আমি শুনেছি পেটের প্রবলেম হয়। ধীরে ধীরে খেতে হবে। আজকে গাইস সকাল সকাল আমার ঘুম ভেঙেছিল কিন্তু 4:20-তে অ্যালার্মের দ্বারা। কিন্তু উঠতে পারতাম, 4:20-তে উঠতে পারতাম। কিন্তু আমার মন বলল, আরে দাঁড়া, আরেকটু ঘুমিয়ে নে, উঠবি তো পরে, কি আছে। তো আমি যে সবসময় বলি যে সবসময় মনের শুনলে হবে না, মনের সাথে স্বার্থপরতা করতে হবে বা নিষ্ঠুরতা করতে হবে মনের সাথে। সবসময় মনের কথা শুনলে হবে না গাইস। মন চায় যে আমি সবসময় আলসি হই, শর্টকাটে কাজ করি, ঠিক আছে, ঘুমিয়ে থাকি, কাজে যেতে হবে না। একটা বিকৃত মস্তিষ্ক আর কি মন চায়, ঠিক আছে। তো মনের কথা শুনলে হবে না সবসময়। আর মনের সাথে মাঝে মাঝে নিষ্ঠুরতা করা উচিত, ঠিক আছে। মন অনেক কিছুই বলে যেটা আমাদের পক্ষে বেশিরভাগ জিনিসই খারাপ, ঠিক আছে। যে ওই জন্য মনের সাথে মাঝে মাঝে নিষ্ঠুরতা করা উচিত, মস্তিষ্কের কথা শোনা উচিত। একটু চালাক নয়, চতুর হতে হবে আমাদের, ঠিক আছে। মানে চালাক আর চতুরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, দেখবেন। যদি বলে ছেলেটা খুব চালাক, মেয়েটা খুব চালাক, মানে চালাকের মধ্যে একটু দুষ্টুমি ভাব আছে, নেগেটিভ ওয়েভ। আর ওই চতুর মানে বেশ চতুর ছেলেটা মানে জ্ঞানী, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। তো এ হচ্ছে ব্যাপার। প্রতিটা ক্ষেত্রে দেখেছি আমি যে আজকে কিন্তু ওই 21 দিন যে ট্রেনিং হচ্ছে আমার, হ্যাঁ, ওই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠার, সেটা আজকে 2 নম্বর দিন। আজকে সেই নিয়মটা পুরোপুরি ভঙ্গ হয়নি, কারণ এখন 5:45 বাজে। তাই সকাল 6টা পর্যন্ত অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্ত। টাইম ফাইম না, সূর্য ওঠার আগে 93 মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সূর্য তো এখনো ওঠেনি, তাই এখনো ব্রহ্ম মুহূর্ত আছে। সকালবেলা উঠে বাসি পেটে জল খাওয়া, এটা সত্যি পেটের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর এই অভ্যাসটাই একটা ভালো অভ্যাস। সকালবেলা বাসি পেটে জল খাওয়াটা সত্যি একটা ভালো অভ্যাস। আর বাসি পেটে জল খেলে তাড়াতাড়ি ফ্রেশ হওয়া যায়, তাড়াতাড়ি ক্লিয়ার হওয়া যায়। আর
সব থেকে বড় কথা হচ্ছে মনের কথা শুনবো না, মনের মতন হয় না। মনকে কন্ট্রোল করা সবার কাম্য নয়। কেউ যদি মনকে বশ করতে পারে বা মনের সাথে একটু চতুর হতে পারে, তাহলে সেই ব্যক্তি মহান ব্যক্তি ছাড়া আর কিছু না। সেই ব্যক্তির কাছে অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু শিখতে হবে। মেন কথা মহান ব্যক্তি, ঠিক আছে। কারণ ব্যাপারটা একটু রিয়েলাইজ করা উচিত যে আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, কিন্তু ঘুম তো স্বাস্থ্যের জন্য ভালো। ইচ্ছাটা করছে কি থেকে? মন থেকে, ঠিক আছে। কিছু কিছু জিনিস আছে যে মনের সাথেও সাই মিলিয়ে কাজ করা উচিত, বা মন কি বলছে ওটা শোনা উচিত। যেমন আমি মনে করি ঘুমানোর ক্ষেত্রে একটু বেশি ঘুমালে ক্ষতি নাই, কিন্তু টাইম মতো ঘুমাতে হবে এবং টাইম মতো উঠতে হবে। মোটামুটি আমি মনে করি যত সফল ব্যক্তিরা আছে তারা একটু আগেই ঘুমায় এবং আগেই ঘুম থেকে ওঠে। মোটামুটি আমি একটা টাইম ফিক্সড করেছিলাম ঘুমানোর জন্য, সেটা হচ্ছে সকাল 9টার মধ্যে ঘুমিয়ে যাব। আমি যাই কাজ করি না কেন, এবং ভোর 4টার মধ্যে উঠে যাব, আমি যাই করি না কেন। 9টার দিকে যদি ঘুমাই তাহলে 10টা 1 ঘন্টা, 12টা 10টা 11টা 12টা 1 2 3 4 গাইস 4টার দিকে যদি উঠি আমি 7 ঘন্টা ঘুম হচ্ছে আমার, 7 ঘন্টা ঘুম। তো এটা সত্যি দারুণ ব্যাপার না, যে 9টার দিকে যদি ঘুমিয়ে যাই আমি যাই কাজ করি না কেন। হ্যাঁ, হ্যাঁ, ঘর তো অন্ধকার হবেই। লাইটটা তো ওখানে আছে। কি কি হয়েছে মা? হয়ে গেছে? কখন হবে? কিছু না কিছু এক্স ফ্যাক্টর, মানে তুমিও পারো, সবাই পারবে, কিন্তু ওই ব্যক্তিকে ডাকতে হবে। কারণ ওই ব্যক্তির সাথে একটা মনের সাথে আলাদাই একটা ব্যাপার আছে যে ওই পারবে। একে বলা হয় হ্যাঁ, হ্যাঁ তুমি পারবা। ওই কি হবে না হবে ওই ব্যক্তিটাই ভালো পারবে, কিছু না কিছু ব্যাপার আছে, একেই বলে এক্স ফ্যাক্টর, কিছু না কিছু ব্যাপার। গাইস জল খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি উঠি, দেখি বাইরে সবাই কি করছে না করছে। বাড়ির পাশে একজনের একটা গরু বাচ্চা হবে, তো সেখানে ভাবছি যাবো আমি, দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। তো গাইস আমি একটু মুখটা ধুয়ে নেই, ফ্রেশ হয়ে নিই, তাহলে ভালো লাগবে আর কি। এই দেখো গাইস, এখানে আমার দাদা, এখানে আমার মা, এখানে এই কি করছে রে এই সবাই মিলে যাওয়া গাইস, মুখ ধোয়ার পরে ভালো লাগে, হ্যাঁ, তাই দারুণ দারুণ। আমার চুলটা সবসময় স্টাইলভাবে ওই সুন্দরভাবে, মানে স্ট্যান্ডার্ড, বেশি ছাপড়ি না, ভালো লাগে। কারণ ব্যাপারটা হচ্ছে আমার সবসময় ইচ্ছা হয় যে চুলটা স্টাইলিশ হয়ে থাকবে, হ্যাঁ, কিন্তু করলেই করা যায়, করিও আমি তাই। কিন্তু এই যে একটু সাজিয়ে গুছিয়ে আমার চিরুনি লাগে না গাইস, হ্যাঁ, চিরুনি আমার লাগে না, চিরুনি ছাড়াই কিন্তু আমি ওই এভাবে চুলটা গুছিয়ে নিই, হ্যাঁ। কিন্তু কি আর করার, ওই যখন বাইক চালাতে হয় তখন মাথায় হেলমেট পরি, সেই জন্য হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেটা আমার আপোষ না যে হেলমেটের জন্য হেয়ার স্টাইল নষ্ট হয়ে যায়। হেলমেট পরা একটা অভ্যাস হয়ে গেছে আমার, আর হেলমেট পরে বাইক চালালে আমার এটা ভারভার্টিক মনে হয়, আর চোখটাকে বাঁচানো যায়, পোকা, নানা রকমের পোকা ঢুকে, তো সেটাই। এই রে গাইস, আজকে তো দেখি সুমি একা একা। সুমি, হ্যালো সুমি, কি আবার সুমি? সুমি কিন্তু গাইস ইয়ে হয়েছে, ওর কাছে ওই সর্দি হয়েছে মনে হয়, ওর জন্য কিন্তু কিছু ইয়ে আনতো। দেখো গাইস, সর্দি হয়েছে ওর, হ্যাঁ, ঠিক আছে। আর হেরে বিল্টু, কি হবে বিল্টু? হ্যাঁ, ভালো আছো না বিল্টু? হ্যাঁ, যাক যাক, বিল্টু বিল্টু। আর এখানে বিট্টু তো বসে আছে গাইস, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ভিডিও করছি না, যা। দেখো বিট্টু, বিট্টু কি করছে তুমি? বিট্টু কিন্তু চুপচাপ বসে আছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছুই জানে না, ভোলা ভালা একটা, কিছুই জানে না। চলো, আর কি করা যাবে, তো বসে থাকো তুমি। এবার গাইস আমি একটু যাবো আমাদের বাড়ির প্রিয় আদরের, কি বলবো আর, চলো দেখাচ্ছি, দেখতে পাবে ওখানে গেলেই, হ্যাঁ। তো গাইস, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে ওই দাদা বলছে, হ্যাঁ চলাই কি ভিডিও টিডিও করছিস, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, আসছি। গাইস, আমার তো ভিডিও করতে ভালো লাগে, সে হয়তো জানে না। আর আমার যেটা ভালো লাগে, এটা আমার শুধু মনের কথা না গাইস, হ্যাঁ, আমার কিন্তু ভিডিও করার জন্য কিন্তু আমি মোটামুটি 5-6 বছর ধরে শুধু ভিডিও বানাচ্ছি। ভালো লাগে গাইস, হ্যাঁ, একটা মনে হয় যে সিনেমা জগতের ভিতরে ঢুকে গেছি, টিভির ভিতরে ঢুকে গেছি, মোবাইলের ভিতরে ঢুকে গেছি, ভালো লাগে। এই চলে এসেছি আমাদের সোনামণির কাছে, ঠিক আছে। দেখো সোনামণি কী করছে, ঠিক আছে। এই যে আসলে বলে আদর করো, আদর করো, আদর করো, হ্যাঁ, আদর করো খালি। দেখো তো গাইস, সুন্দর না? একদম সুন্দর, ভারবাটি একটা গরু, এটা একটা, মানে কাউকে মারে না, আমাদেরকে তো মারে না, এবং কোনো মানুষকেও মারে না। খালি এরা এদের মধ্যে মারপিট করে, যদি এরা এরা গাইস, মানে কি বলবো, এরা এরা যারা আছে, যে সমস্ত গরুরা 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 কিন্তু ওরা ওদের ভাষা বুঝতে পারে, আমিও যেন ওনাদের ভাষা বুঝতে পারি। যে এখন বলছে কে আবার কী করছো, ভিডিও করছো নাকি, হ্যালো গাইস, হ্যালো হ্যালো, হ্যাঁ ভিডিও করছি, ভিডিও করছি, ভিডিও করছি, হ্যাঁ। তো গাইস, এরই একটা বেটি আছে,
এই খুব ভদ্র, বিশাল ভদ্র, হ্যাঁ এই কিন্তু বিশাল ভদ্র গাইস, আর এই খুব শক্তিশালী, হ্যাঁ আর এই কম কথা বলে, মানে ভারবার্তি খুব জ্ঞানী, মানে কম কথা বলে, মানে বুঝতে পারছো যে অন্যান্য গরু যেমন ইশারা ইঙ্গিতই করে, তো এই কিন্তু অনেকটা চুপচাপ। তো এখন যাব এর ছোট বেটির কাছে। এর গাইস কিন্তু একটাই বেটি, এটা ওর প্রথম বাচ্চা, এবং আরেকটা বাচ্চা হবে, সেটা আহ, সেটা হচ্ছে ওই দ্বিতীয় বাচ্চা, এটা প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা করে যাচ্ছি আমরা। এই দেখো, কিরে 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 কিরে, এই ওই 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 কি খাচ্ছিস, ওই টাকা টাকা টাকা, ওই টাকা টাকা টাকা, ওই টাকা টাকা টাকা। সে কিন্তু বিশাল ব্যস্ত আছে, হ্যাঁ কিন্তু কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না ওই এখন, ঠিক আছে। তো ব্যস্ততার মাঝে আছে, খাচ্ছে, খিদা লেগেছে, ঠিক আছে। তো চলো আর কি গাইস, এখন কিন্তু সূর্য উঠেছে, হ্যাঁ সূর্য উঠেছে, সূর্যটা ওই পাতার ফাঁকে তোমরা দেখতে পাবে, ওই দেখো সূর্যটা, দেখতে পাচ্ছ সূর্যটা তোমরা, হ্যাঁ এই হচ্ছে কথা। তো চলো, ওটাই গাই, যে একমাত্র মনকে সংযম করতে পারবে সে কিনা 21 দিন কেন, সারা জীবন ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবে, ঠিক আছে। ওই জন্য মনকে সংযম করতে হবে, কারণ আমার মনই কিন্তু বলছিল যে দাঁড়াও না আর একটু ঘুমিয়ে নাও, পরে উঠবা। তারপরে আমি ভাবলাম যে ঠিকই তো বলছে, মন ঘুমানোর কথাই বলছে, খারাপ কিছু তো বলছে না, আর ঘুমানো তো স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো ঘুমানো এটা আমিও জানি, কিন্তু টাইম আপ হয়ে যে ঘুমিয়ে সময় নষ্ট শুধু, ঠিক আছে। কারণ আমাদের শরীরে ওই 6 ঘন্টা 7 ঘন্টায় ঘুমের প্রয়োজন, 8 ঘন্টা ঘুমের বেশি প্রয়োজন না, কিন্তু 8 ঘন্টা এনাফ। 8 ঘন্টার বেশি ঘুম মানে ওটা একটা অলসতা, ঠিক আছে, অলসতা। তো ওই মোটামুটি আমি যদি আমি 9টা 10টার দিকে ঘুমিয়েছি, 10টার দিকে ঘুমিয়েছি, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা গাইস, ঠিক আছে। ছটা পৌনে 6টার দিকে আমার অ্যালার্ম, মানে উঠেছি আমি, 6টা 15 মিনিট পরে উঠলে কিন্তু গাইস 8 ঘন্টা পার হয়ে যেত, ঠিক আছে। এটা একটা এক্সেস ব্যাপার হয়ে যেত গাইস, এক্সেস ব্যাপার। কিন্তু ওই সকালের যে উষা উষা মুহূর্ত, সেই মুহূর্তে কিন্তু ঘুম ভাঙে না, আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে, আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই, আরে উঠবোই তো 10 মিনিট পর। কিন্তু এই 10 মিনিট ব্যাপারটা কিন্তু মন সায় দেয় যে না দাঁড়াও একটু ঘুমিয়ে নাও একটু ঘুমিয়ে নাও, সবসময় মনের কথা শুনলে কিন্তু হবে না গাইস, মনের সাথে একটু নিশ্চয়তা করতে হবে। আজকে আমার ব্রহ্ম মুহূর্তে ওঠার ট্রেনিংয়ের দ্বিতীয় নম্বর দিন, আর আজকের দিনটা কিন্তু আমি একটুর জন্য টাইম মিস করে ফেলিনি, টাইম মিস করলেই সব উল্টাপাল্টা হয়ে যেত। যাই হোক, আমি তাড়াতাড়ি এখন ওই মুখ ধুয়ে নিলাম, এখন একটু ফ্রেশ হয়ে একটু যথাযথ ভগবদ্গীতাটা পড়ছি। তো ভালো থাকেন আপনারা, আপনারাও পড়ুন, আপনারা যে ধর্মে যে আছেন না কেন, এবং তারা একটু ওই ধর্ম নিয়ে, ধর্মের কিছু বই পাওয়া যায়, আপনারা যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন কোরআন পড়ুন, সনাতন ধর্ম হয়ে গেল যদি হন তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে আমি যথাযথ ভগবত গীতাটা পড়ি, আর যারা যারা ওই খ্রিস্টান তারা বাইবেল পড়ুন, ঠিক আছে। তো পড়ুন, আমাদের পড়াটা উচিত, ধর্ম সম্বন্ধে আমাদের জানাটা উচিত, না জানলে শিখবেন কীভাবে, তাই না। তো আজকে গুড ফ্রাইডে, আজকে শুক্রবার, 2024-এর আজকে গুড ফ্রাইডে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ। হুম, ওই দেখো বিল্টু কিন্তু একা একা খাচ্ছে, ঠিক আছে। ওখানে বিট্টু, এর নাম হচ্ছে বিল্টু, আর ওর নাম হচ্ছে বিট্টু, আর ওই যে ওখানে যা আছে ওটা হচ্ছে সুমি, ঠিক আছে। তাহলে চলো কথা হচ্ছে আবার। হুম।